अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে নিজের কপাল পোড়াচ্ছিস কেন তুই? কি হয়েছে পিসিমা? যা হয়েছে না সেটা শোনার নয়, দেখার জিনিস। চল নিজে চোখে গিয়ে দেখবি, চল তোর দিদির কীর্তিকলাপ। আয় পিসিমা, এটা কি করছেন আপনি? চল, তোকে তোর দিদির সকালবেলার সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছি। পিসিমা, কি হয়েছে বলবেন তো? কথা নয়, কেরামতি। তোর খেমি দিদির কেরামতি দেখাবো আমি তোকে এখন। চল, সিনেমা শুরু। চল চল, নিজের এই দুটো চোখেই সিনেমা দেখ। তোমরা উঠে দাঁড়ালে কেন? বসো বসো। পালঙ্কর নিচে কেন? পালঙ্কর ওপরে উঠে বসো। আরে বসো না। খেমি দিদি, এটাকে নিজের বাড়ি মনে করো। এখানে যা যা আছে সব কিছু নিজের বলেই মনে করো। এই যে শম্ভু, ও তো এমনিতে আমাদের চাকরি। আরে কি রে খেমি, নোংরামি করার আগে দরজাটা তো বন্ধ করে নিবি। অবশ্য ভালোই করেছিল দরজা খুলে রেখে, না হলে আর আমি দেখতাম কি করে? আর আমি নিজে না দেখলে সন্তু মহারানীকে দেখাতাম কি করে ওর দিদির আমাদের এই চাকরের সাথে যা চলছে সেই সিনেমা? না না, এসব কি বলছেন? আপনি যা ভাবছেন তা সম্পূর্ণ ভুল। চোরের মায়ের আবার বড় গলা, নোংরামি করে আবার মুখে মুখে কথা। নির্লজ্জ বেহায়া মেয়ে। চুপ করুন পিসিমা, আপনি আমার দিদিকে অপমান করছেন। ওহো, দু তিনবার তোকে ভুল করে মহারানী বলেছি বলে কি তুই নিজেকে মহারানী ভাবতে শুরু করেছিস নাকি? আরে অপমান তাকে করা যায় যার মান সম্মান কিছু অবশিষ্ট থাকে। এইভাবে বড় বড় চোখ করে আমার দিকে না তাকিয়ে দুটো চড় মেরে নিজের দিদিকে জিজ্ঞাসা কর, ওকে কি এখানে এই জন্য নিয়ে এসেছিস যাতে ও আমাদের চাকরের সাথে নোংরামি করতে পারে? খেমি দিদি, তোর যৌবন যদি এইভাবে উঠলে উঠছিল তাহলে তুই আমাকে বলতে পারতিস, শম্ভুকে তোর বাড়িতে পাঠিয়ে দিতাম আমি। কেন আমাদের বাড়িতে নোংরামি করছিস? হ্যাঁ, কেন করছিস আমাদের বাড়িটা অপবিত্র? হ্যাঁ পিসিমা, আপনি আমার দিদির সম্পর্কে কিছু না জেনেই কথা বলে যাচ্ছেন। আপনি যেরকম ভাবছেন তেমনটা নয়। মালিক নিজেই শম্ভু দাদা আর খেমি দিদির বিয়ের জন্য রাজি হয়েছেন। কিছুদিনের মধ্যেই খেমি দিদি আর শম্ভু দাদার বিয়ে হবে। কি? শম্ভু আর তোর দিদি খেমি, ওদের বিয়ে হতে চলেছে? সব কি বাজে বকছিস তুই? আরে বুদ্ধু কোথাকার, এমনিতেই তোর কারণে নিচু জাতির লোকেদের সাথে আমাদের সম্বন্ধ জুড়তে হয়েছে, তারপর আবার এই আমাদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকা এই নিচু জাতির ছেলেটা ও হবে আমাদের আত্মীয়? শম্ভু, তুই এটা ভাবলি কি করে? তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভাইয়ের ভাইরা ভাই হবে? তুই এটা ভাবলি বা কি করে? বল বল তোকে। পিসিমা, কি তরু, কি হয়েছে? কেন ডেকেছো সবাইকে? কি হয়েছে পিসি, হঠাৎ তুমি সবাইকে এখানে ডাকলে? এই গাইয়া, যা ভেতরে গিয়ে খেল, যা। চল ভেতরে যাই, আরেকটা বাকি আছে, আর
একটা চাল দিয়ে নে, এটা শেষ করে যাই না। কথাটা কি কানে যাচ্ছে না? হ্যাঁ, মঙ্গি, পিসিমা বললেন না যাও এখান থেকে। কি ব্যাপার কি তরু? আরে বাবা, আপনি যদি সব কথা শোনেন তাহলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। ধর্মরাজ এখন বাড়িতে নেই বলে এরা সবাই মিলে এই বাড়িটাকে একেবারে নোংরামির জায়গা বানিয়ে ফেলেছে। আরে ওই বুড়োটা ভাইয়ের সাথে বাইরে গেছে বলে ভাই দয়া করে এদের সবাইকে এ বাড়িতে এসে থাকতে বলেছে, আর এ বাড়িতে এসেই ও নোংরামি শুরু করে দিয়েছে। আমাদের এই বাড়ির চাকরের সাথে অসভ্যতামি করছে। তুমি চুপ করো পিসি। তুই আমার মুখের উপর কথা বলছিস? হ্যাঁ, আমার উপর, তরু পিসির উপর? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, তুই তো আর মাহিয়া বংশী নেই। হ্যাঁ, এতদিন তো সেঞ্চুরির বাড়ির নুন খেয়েছিস তুই, তাই নুন খেয়ে গুণ তো ওদের গাইতেই হবে। ওদের বাড়ি খাইনি আমি, এই বাড়ির লোকেদের আমি বুঝতে পেরেছি, ওদের সংস্কার আমি জেনেছি, ওদের মন আমি ভালো করে বুঝতে পেরেছি। ওদের বাড়ির অতিথির সামনে যাতে ওদের মান সম্মান না যায় সেই জন্য ওরা আলাদাভাবে খেত। নিজেরা সবাই অল্প করে খেয়ে অতিথিকে ভালো করে খেতে দিত, যাতে ওদের মান সম্মান না যায়। ওরা হয়তো ছেঁড়া জামা কাপড় পরবে, কিন্তু ওদের আত্মসম্মান ওরা কোনোভাবেই খোয়াবে না। ওরা না খেয়ে থাকবে, কিন্তু কোনোভাবেই ওরা কখনো এমন কোনো কাজ করবে না যাতে ওরা অন্যের কাছে কোনোভাবে ছোট হয়ে যায়। বাহ জিতেন, বাহ, খুব তো বড় বড় কথা বলছিস দেখছি আজকাল। হ্যাঁ, আচ্ছা একটা কাজ কর, এই যে সতী সাবিত্রীটা এখানে দাঁড়িয়ে আছে না, জিজ্ঞাসা কর ওকে পালঙ্কের পিছনে শম্ভুর সাথে লুকিয়ে বসে কি করছিল, জিজ্ঞেস কর। প্লিজ পিসি, তুমি চুপ করো। আমি তো বললাম আমি খেমির বিষয়ে একটা কথাও শুনতে চাই না। গত 3 মাস ধরে ওকে আমি চিনি, ওখানে ছিলাম, আমি খুব ভালো করে চিনি আমি খেমিকে। আর একটা কথা তুমি শুনে রাখো, খেমির বিষয়ে যে বাজে কথাটা তুমি বললে খুব ভুল করলে। আচ্ছা, আমি ভুল করছি? আমি? আর তাহলে আমি যা দেখেছি সেটা তাহলে কি? হতে পারে যেটা তুমি দেখেছো সেটা সত্যি, কিন্তু যেটা দেখে তুমি ভেবেছো সেই ভাবনাটা তোমার ভুল ছিল। আরে হিতেন দাঁড়া, ব্যাপারটা শুধু এটুকু নয়, এই যে শম্ভু আছে না, ওর আর খেমির বিয়ে ঠিক হয়ে গেছে। এই যে এই 2 টাকার চাকরটা এবার আমার ভাইয়ের ভাইরা ভাই হবে। এই 2 পয়সার চাকর আমাদের সবাইকে দুবেলা খাবার তৈরি করে খাওয়ায়। আর যদি খেমি আর শম্ভুর বিয়ের কথা বলো সেটা আমি খুব ভালো করেই জানি। আর এই বিয়েতে ধর্মপুরের মালিক নিজে সম্মতি দিয়েছেন। কি? ভাই হ্যাঁ বলে দিয়েছে? এটা হতেই পারে না। তুই ভুলে যেতে পারিস যে তুই মাহিয়া বংশী, কিন্তু আমার ভাই কখনো ভুলতে পারে না, ও কখনো হারতে পারে না। আমি কোনো কিছুই ভুলে যাইনি, আমি মাইয়া বংশী ছিলাম আর মাইয়া বংশীই থাকবো। তাহলে ওই নিচু জাতির মেয়েটার জন্য কেন এত সালিশি করছিস তুই? কি সম্পর্ক তোর ওর সাথে? হ্যাঁ, ওর সঙ্গে আমার সম্পর্ক আছে তরু পিসি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।